আপনারা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই ছবিটি কোনো ট্যুরিস্ট স্পটে প্রেমিক বা প্রেমিকার আঁকা কোনো ছবি নয়, অথবা পাড়ার কোনো ভগ্ন দেয়ালেরও এলোমেলো ছবি নয়। এই ছবিটি আমার বা আপনার পূর্বপুরুষের কেউ একটি গুহাতে বসে ৬৭,৮০০ বছর আগে এঁকেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। রিসেন্টলি বিজ্ঞানীরা ইন্দোনেশিয়ার একটি গুহা থেকে এই ছবিটি আবিষ্কার করেছেন। এটা হোমো সেপিয়েন্সের আঁকা প্রথম চিত্রকর্মও হতে পারে। বিজ্ঞানীরা বলেছেন যে এই ইন্দোনেশিয়ার গুহা থেকে পাওয়া এই হাতের ছাপটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সবথেকে পুরনো রক আর্ট। এখনো পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের আঁকা গুহার দেওয়ালে ফেমাস চিত্রগুলি যেগুলি আবিষ্কার হয়েছিল, সেগুলি সবগুলোই প্রায় ইউরোপেতে আবিষ্কার হয়েছিল। যেমন ফ্রান্সের লাস কাউক্স কেভের ভেতরে শিকার করা হরিণের ছবি বা দৌড়ানো ঘোড়ার ছবি, অথবা ফ্রান্সের হাই ভেট কেভের সিংহের গর্জনের ছবি। আরেকটা খুব ফেমাস গুহাচিত্র যেটা আমরা প্রায় সবাই জানি, স্পেনের আলতামিরা গুহার ভেতরের যে বাইসনের জীবন্ত ছবি, সেই ছবিগুলো প্রায় সবগুলোই ইউরোপের মধ্যে আবিষ্কার হয়েছিল। এই প্রথম এত পুরনো কোনো ছবি এশিয়ার কোনো কেভে আবিষ্কার হলো। এর আগে ইন্দোনেশিয়ার এই কেভটি থেকেই 50,000 বছরের পুরনো একটি বড় শুয়োরের ছবি আবিষ্কার হয়েছিল। কিন্তু এখন যে হাতের ছবিগুলি আবিষ্কার করা হয়েছে, বিজ্ঞানীরা তার বয়স নির্ধারণ করে দেখেছেন এর বয়স ৬৭,৮০০ বছর বয়স। ইন্দোনেশিয়ার গুহার মধ্যে দেওয়ালের এই হাতের ছবিটি দেখে আমার যেটা মনে হচ্ছে যে পূর্বপুরুষরা আমাদেরকে বলছে যে অনেক হাজার বছর আগে আমি এখানে ছিলাম, আমিই বসবাস করতাম, এই পৃথিবীতে আমিই হেঁটে বেড়াতাম, আমিই ছবি আঁকতাম। এই রকম বিজ্ঞানের নতুন নতুন মজার খবর পেতে বিজ্ঞান প্রজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। ধন্যবাদ।